আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাড়ি আসার আরও কিছু ভিডিওতে। বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপনারা দেখেছেন যে আমি বাড়ি আসার পর দিনই সকালবেলা কিছু তেহেরি রান্না করেছি সবার খাওয়ার জন্য। তো আমাদের তেহেরি রান্নার আগেই যেহেতু আমরা এসেছি সব বোনেরা, আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে সেম ডেতেই পিঠা পাঠিয়েছে, কারণ ছোটো বোনের হাজবেন্ড চলে গেছে দুবাই ঘোরার জন্য। আমি বলেছিলাম আমার তেহেরি রান্না করেছিলাম এর জন্য। তো ও যেহেতু চলে যাবে, ও যেহেতু বাড়ির জামাই, তো আন্টিরা চিন্তা করেছে যে না, সব জামাই যেন পিঠা একবারে খেতে পারে। তো পরদিনই একেবারে আর্লি মর্নিং 9:30টার ভিতরে পিঠা চলে এসেছে, কারণ রনি চলে গেছে অলরেডি 10টার ভিতর। তো চলুন দেখি যে আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কি কি পিঠা আসলো। তার আগে দেখি যে ছোট ভাইয়ের বউটা কোথায়। এই হচ্ছে আমার ছোট ভাই সীমান্ত, আর এই হচ্ছে ওর ওয়াইফ ফারা। আর ওকে আমি এই প্রথম দেখলাম বিয়ের পর, কারণ আমি অনেকদিন আসিনি। আপনারা জানেন বাংলাদেশে বেশ কিছুদিন পর এসেছি আমি। কোভিড গেছে, কোভিডের পর আমার জীবনে একটি ছোটোখাটো ইনসিডেন্ট ঘটেছে, এখনো পর্যন্ত তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ আমি শেয়ার করব। তো এরই মাঝে ওদের বিয়ে হয়ে যায়। তো আমি বাংলাদেশে এসে গতকালকে এসে ওকে আমি প্রথম দেখি। তো ওদের বাসা থেকেই পিঠা এসেছে। চলুন দেখি আমরা কি কি পিঠা পেয়েছি। এই হচ্ছে পিঠা আমাদের জন্য পাঠিয়েছে, তেলের পিঠা। আন্টি ডায়াবেটিস আছে, অসুস্থ, তারপরে সে আমাদের জন্য এগুলো পাঠিয়েছে। পাটিসাপড়া পিঠা পাঠিয়েছে, তেলের পিঠা পাঠিয়েছে, আর হচ্ছে দুধ চিতই খুবই মজা হয়েছে। আপনারা কম বেশি অনেকেই জানেন আমার চিতই পিঠা অনেক বেশি পছন্দ, কিন্তু গত প্রায় 17 বছরে আমি কখনো সময়ের অভাবে দুধ চিতই খেতে পারিনি। প্রায় 15 থেকে 16 বছর পর আমি দুধ চিতই পিঠা আজ খাবো। থ্যাংক ইউ ফারা। অনেক 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 জালযুক্ত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জালি চিতই পিঠা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ওভারঅল অবস্থা, কারণ গত রাতেই আমরা এখানে এসেছি। বাড়িঘরের অবস্থা একেবারেই বেহাল হয়ে আছে। ওই যে আমাদের আমান ঘুমিয়ে আছে, কারণ সব কিছু পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। আর আমাদের ব্যাগের অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন, যেহেতু দেশের বাইরে থেকে আসা। এই সেই ব্যাগ যা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। গত রাতে আমি অনেক ব্যাগ ওপেন করে সব কিছু সবার কাছে দিয়েছি, তারপরেও সব কিছু এখনো পর্যন্ত সর্ট আউট হয়নি। আশা রাখছি 1-2 দিনের ভিতরে সব সর্ট আউট হয়ে যাবে। অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আমরা। আপনারা তো জানেন কত লং জার্নি করে আমরা দেশে এসেছি। আসার পর রেস্ট নেওয়ার সময় পাইনি, সারা রাত সজাগ। তারপর আমি 6টা বাজে একেবারে সকাল 6টা পর্যন্ত আমি কাজ করেছি। কাজ করার পর এই লাগেজ গুছানোর পরে আমি 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার 7টার সময় সে তেহেরি বসিয়েছি। তো আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।